1 কেজি দুধ দিয়ে ছানা তৈরি করে আমি আজকে ছানার মালাই চপ রেসিপিটা শেয়ার করব। ছানাটা সবাই তৈরি করতে পারে। আমি 1 কেজি দুধের মধ্যে 2 চামচ ভিনেগার আর 2 চামচ নরমাল পানি দিয়ে দুধটা বলক চলে আসলে ভিনেগার ঢেলে দিয়ে তারপরে ছানাটা ঝুলাই রেখেছিলাম আর কি। এখন হাতের যে তালুটা আমি দেখালাম ওই তালু দিয়েই ঠিক এইভাবে করে ছানাটা মুথে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিন্তু ছানার মধ্যে কোনো কিছু মেশাই নাই। কেউ যদি চাই একটু চিনি মেশাতে পারে। এখন ছানাটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে মিষ্টিটা আমি শেপ দিব, সেই যাতে সবগুলো একই মাপের হয়। তার জন্য এরকম লম্বা করে একটা কেটে নিয়ে তারপর ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি, যাতে সবগুলো মিষ্টি একই মাপের হয়। আমি হাতের তালুর মধ্যে নিয়ে আমরা যেভাবে নাড়ু বানাই কিংবা মিষ্টি বানাই অনেকে জানে, সেভাবে করে নিয়ে হালকা একটু পেস্ট করে দিচ্ছি যাতে চ্যাপ্টা টাইপের হয়ে যায়। একটু চ্যাপ্টা টাইপের হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন আমি শিরার মধ্যে দেব। এখানে 1 কাপ চিনি দিয়ে আমি 5 কাপ পানি দিব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে চিনিটা যখন গলে যাবে তারপরে আমি যেই মিষ্টিগুলো বানাই রাখছিলাম সেইগুলো সবগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে মিষ্টিগুলো ফুলে গেছে। এখন পানিটাও একটু শুকাই গেছে। আমি এখানে কিছু গরম পানি অ্যাড করব। আমি কয়েকবার করে এখানে কিছু গরম পানি অ্যাড করছি, তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পর রস থেকে চিপে উঠাই রাখছি। এখন আমি এখানে 1 লিটার দুধ, তার মধ্যে হাফ কাপেরও একটু কম হবে গুঁড়া দুধ দিব। তার একবারে গুঁড়া দুধটা দিলে দানা দানা থাকবে, তার জন্য আমি একটু লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধটা গুলে তারপরে দুধের মধ্যে মিশাই দিচ্ছি। 1 কেজি দুধ আমি এখানে হাফ কেজিরও একটু কম করে নেব। দুধটা একটু ঘন হয়ে আসবে, তাহলে মালাইয়ের যেই রসটা তাহলে খুবই সুন্দর হবে। আমি অনেক সময় ধরে জ্বালায়ে এটা মিডিয়াম আঁচে জাল করছি। উপরে একটু সরসর পড়লে এগুলো আবার ভেঙে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে। আমার এই মিষ্টির রেসিপিটা দেখে বাসায় যদি কেউ বানায় আমি 100% শিওর সবগুলো মিষ্টি খুবই সুন্দর হবে, মানে কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয় নাই। এখন দুধটা একটু শুকাই গেলে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা হাফ কাপেরও কম দিলাম, যার যার মিষ্টি পছন্দ মতন দিবেন। তারপর আমি বেশ ভালোভাবে কয়েক মিনিট জাল করে নিয়ে একটু চুলাটা অফ করে রাখছিলাম। উপরে শর্টটা পড়ছে, আবারও শর্টটা বেশ ভালো করে মিশাই নিয়ে একটু জাল করে নিচ্ছি। পরে আমি যেই মিষ্টিগুলো উঠাই রাখছিলাম সেইগুলো আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কেউ যদি চায় ঠান্ডা শিরার মধ্যেও মিষ্টিগুলো দিবে, হ্যাঁ দিয়ে ওটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলে ওটাও খুব সুন্দর হয়। কিন্তু আমার হাতে একটু তাড়া, তার জন্য আমি ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিটা দিয়ে 2 ঘন্টা মতন রেখে তারপরে ফিরে আসছি। 2 ঘন্টা পরে যদি মিষ্টিটা এত সুন্দর হয় তাহলে আমি সারা রাত রেখে দিলে কি সুন্দর হবে ভাবুন একবার। সত্যি বলছি মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল।